আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুরুজ্জামান। মান না থাকে, এখানে মান না থাকলে আমরা সূত্রগুলো ব্যবহার করব। সেগুলা দেখো, মান বলতে কি সংখ্যায় মান যদি না থাকে তাহলে এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে কি সাইন ইকুয়াল 1/cosec, আবার cosec ইকুয়াল 1/sin, মানে এটা হচ্ছে এটার বিপরীত। দেখো সাইন ইকুয়াল যদি 1/cosec হয়, cosec ইকুয়াল 1/sin, কারণ হচ্ছে সাইন সমান লম্ব বাই অতিভুজ আর cosec সমান অতিভুজ বাই লম্ব, তাহলে উল্টোটা হচ্ছে এই জন্য 1/sin। আবার দেখো cos সমান 1/sec, তাহলে sec সমান 1/cos, এটা একটু মনে রাখতে হবে। tan সমান যদি sin/cos হয় তাহলে cot সমান cos/sin, একই সূত্র। এবং হচ্ছে দেখো tan সমান 1/ যদি cot লিখতে পারি আমরা, তাহলে cot ইকুয়াল 1/tan লিখবো। এখানে কিছু সূত্র আছে, আর এইখানে যে কিছু সূত্র আছে সেই সূত্রগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পুরো বইয়ের ম্যাথগুলো আমরা সলিউশন করতে পারবো। এখানে দেখো সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল 1, সাইন স্কোয়ার ইকুয়াল দেখো এই পাশের মাইনাস যদি এই প্লাস যদি এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার। আবার দেখো সাইনের সামনে প্লাস ছিল, এটা এই পাশে আসছে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ কজ স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। আবার দেখো cosec স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, তাহলে cosec স্কোয়ার ইকুয়াল লিখতে পারি মাইনাস আছে এই পাশে আসলে প্লাস 1 প্লাস কট স্কোয়ার। আর যদি আমরা কট স্কোয়ার ইকুয়াল লিখি, এখানে মাইনাস থাকার কারণে উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ cosec স্কোয়ার -1 হবে, অর্থাৎ cot স্কয়ার ইকুয়াল cosec স্কয়ার -1। এইভাবেও তুমি এই সূত্রগুলো একটু তোমাকে পড়তে হবে খুব ভালোভাবে। sec স্কয়ার - tan স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার, এবং tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার -1। এই সূত্রগুলো যদি তুমি জানো, ফার্স্ট স্টেপ একটা করিলাম, যদি আমরা মান পাই, যদি কোনো স্থানে আমার মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে, খুব ইজিভাবে আমরা কিন্তু সলিউশনগুলো করতে পারবো। আর যদি মান দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাকে আরও 3টা স্টেপ বা 3টা নিয়ম আমাকে এখানে ফলো করতে হবে। এই 3টা নিয়ম যদি আমরা পারি তাহলে ত্রিকোণমিতিক 4টা নিয়ম, অর্থাৎ 9.1-এর আছে 4টা নিয়ম। তুমি এই 4টা নিয়ম দেখো, আমি কি বলতেছি সেগুলো একটু মনোযোগ সহকারে শুনো। ওই নিয়মগুলো যদি তুমি পারো, তুমি যে কোনো ধরনের প্রশ্ন তুমি সলিউশন করতে পারবা, আশা করি ইনশাআল্লাহ। এরপরে দেখো আমরা হচ্ছে এটা আমরা 4টার মধ্যে একটা সলিউশন দিয়ে দিছি যে মান যদি দেওয়া থাকে। এরপরে এখন যে বিষয়টা বা যে প্রশ্নটা আমি সলিউশন করব সেটা দেখো, সেটা হচ্ছে মান দেওয়া যদি না থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে সেটা আমরা কিভাবে সলিউশন করব, একটু তোমরা এদিকে দেখো। তো দেখো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে কত আমরা 6-এর ক নাম্বার অঙ্ক করব। তো 6-এর ক নাম্বার কি দেওয়া আছে দেখো, আমাকে 6-এর মানে 6 নাম্বার যে অঙ্কগুলো বলছে সেটা প্রমাণ করো বা দেখাও যে বলছে। তাহলে প্রমাণ করো বা দেখাও যে বলছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের ক নাম্বারটা কি আছে, 1/sec স্কয়ার a 1/cosec স্কয়ার a ইকুয়াল 1। তো দেখো এটা আমার দেখাইতে বলছে এই যে প্রদত্ত রাশিটা আছে সেটার মান হচ্ছে 1। এখন একটা জিনিস তোমাকে এখানে খেয়াল রাখতে হবে, যদি 1 প্রমাণ করতে বলে তাহলে 1 প্রমাণ করতে বললে দেখো হয় sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 হবে, না হলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1 হবে, না হলে হচ্ছে তোমার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 হবে। এর বাইরে অথবা কাটাকাটি দুই একটা যাইতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা যায় যে এই সূত্রগুলো ব্যবহার করা হয়। তো 1 প্রমাণ করতে গেলে আমরা হচ্ছে আগে লেফট সাইডটা তুলি। লেফট সাইড কি আছে, 1/sec স্কয়ার a মাঝখানে প্লাস 1/cosec স্কয়ার a। এটা যদি হয় তাহলে এখানে কি আসতেছে 1/sec, একটু ভালো মতো দেখো 1/sec স্কয়ার, এখানে আমরা সূত্র দিয়ে দিছি দেখো 1/sec, যদি 1/sec হয় তাহলে কি আসতেছে cos, 1/sec সমান আমরা কি লিখতে পারি cos, তাহলে cos লিখলাম। এর উপর স্কয়ার ছিল দেখে স্কয়ার দিচ্ছি, এর সাথে এ ছিল এ দিচ্ছি, তারপরে প্লাস আছে দেখো 1/cos, 1/cos সমান আমরা কি লিখতে পারি sin, এর উপর স্কয়ার আছে স্কয়ার। তাহলে এইখানে দেখো এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি আসতেছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল, দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল সূত্র কি দেওয়া আছে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল কত 1। তো লেফট সাইড ইকুয়াল আমাদের কি হয়ে গেছে রাইট সাইড। আমাকে দেখাইতে বলছে এই অঙ্কগুলো, তো আমরা দেখাই দিছি যে লেফট সাইড থেকে রাইট সাইড 1 আসবে। তারপর দেখো খ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, 6-এর যে খ নাম্বার প্রশ্নটা আছে, 6-এর খ নাম্বার আছে 1/, লেফট আমরা একটু পুরো অঙ্কটা তুলতেছি, 1/cosec cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। তো দেখো ইকুয়াল 1, এটাও আমাকে 1 প্রমাণ করতে বলছে। আমরা একইভাবে অঙ্কটা করি, তাহলে এর আগের যে ম্যাথটা আমরা করলাম সেটা কি দেখো, এখানে আমরা আগে লেফট সাইডটা উঠাই। লেফট সাইড হচ্ছে দেওয়া আছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমরা একটু দেখো 1/cos স্কয়ার, 1/cos সমান সূত্র কি দেখো 1/cos ইকুয়াল দেওয়া আছে sec, তাহলে 1/cos ইকুয়াল আমি দিলাম sec, এর উপর স্কয়ার ছিল স্কয়ার, এর সাথে a আছে a মাইনাস দেখো 1/tan,
ওয়ান বাই কট। দেখো তো 1 কট ইকুয়াল আমি কি লিখতে পারি 10, তাহলে লিখে দাও 1 কট ইকুয়াল লিখতে পারি 10, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে দেখো তো সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এখানে দেখো তো সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল কত লেখা যায় 1, তাহলে আমরা এখানে লিখতেই পারি সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল কত 1, তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। ওকে, শুড বা প্রুভড যেটা দিতে বলছে। দেখো তারপরে দেখো এরপরে 6-এর যে গ নাম্বার ম্যাথটা আছে সেটা যদি আমরা দেখি, 6-এর গতে কি আছে একটু বলো তো, 1 sin স্কোয়ার এ মাইনাস 1 tan স্কোয়ার এ ইকুয়াল কত 1, এটাও আমাকে 1 প্রমাণ করতে বলছে, তাহলে সেম ক্যাটাগরিতে আমরা লেফট সাইডটা উঠাচ্ছি 1 sin স্কোয়ার এ মাইনাস 1 tan স্কোয়ার এ। তো দেখো 1 sin ইকুয়াল কি লিখতে পারি, দেখো 1 sin ইকুয়াল লিখতে পারি কসেক, তাহলে কসেক এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিচ্ছি, এর সাথে এ ছিল এ দিচ্ছি, মাইনাস 1/10, দেখো তো 1/10 ইকুয়াল লেখা যায় কি কট, তাহলে আমরা লিখতেছি 1/10 ইকুয়াল কট, এর উপরে স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিচ্ছি, 1/10 ইকুয়াল লিখতে পারি আমরা কট। তাহলে দেখো কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, দেখো তো কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল কত 1, এখানে আমরা সূত্র থেকেই পাই কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আশা করি এটাও বুঝতে পারছো। এরপরের যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে 7 নাম্বার কোশ্চিন। 7 নম্বরে কি দেওয়া আছে, তো 7-এর ক দেখো, 7-এর যে ক নাম্বার কোশ্চিনটা আছে সেটা কি, সাইন এ বাই কসেক এ প্লাস কস এ বাই সেক এ ইকুয়াল 1, এটা 1 প্রমাণ করতে বলছে। এর আগে যে রাশিগুলো ছিল সেটা স্কোয়ারের ছিল, এখানে কিন্তু স্কোয়ার নাই, তো স্কোয়ার আমাকে আনতে হবে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। তোমাকে মনে রাখতে হবে 1 প্রমাণ করতে গেলে কখনোই তুমি উপরেরটাকে ভাঙাবা না, সবসময় নিচেরটাকে ভাঙাবা। নিচেরটাকে যদি তুমি ভাঙাইতে পারো তাহলে অঙ্কটা তোমার জন্য অনেক সহজ হবে। তাহলে দেখো এটা আমরা যদি সলিউশন করি সব সময় নিচেরটাকে আমরা ভাঙাবো। এই অধ্যায়ের এই চ্যাপ্টারের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কোনটাকে শুধুমাত্র আমরা উপরেরটা ভাঙাবো, যখন তুমি ম্যাথগুলো করবা একটার পর একটা যখন তুমি করবা এমনি তোমার কাছে ইজি মনে হবে। তো দেখো উপরে আছে সাইন এ বাই কসেক এ মাঝখানে প্লাস কস এ বাই সেক এ, আমাকে প্রমাণ করতে হবে 1। তাহলে আমি বললাম যে নিচেরটাকে সবসময় ভাঙাবা, উপরেরটাকে ভাঙানোর প্রয়োজন নেই। তাহলে তোমাকে সবগুলো একই নিয়মে যখন করবা, একই ফরম্যাটে যখন করবা, তোমার কাছে ম্যাথগুলো সহজ মনে হবে। এখন তোমরা এইভাবে শিখতে পারো, স্যার আমি তো অন্য পদ্ধতিতেও ভাঙাইতে পারি, ভাঙাইতে পারো। আগে একটা পদ্ধতি শিখো, একটা জিনিস জানো, বুঝো, অ্যাপ্লাই করো, তারপর যখন তুমি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছ তখন তুমি বিভিন্নভাবে অ্যাপ্লাই করো, কোনো প্রবলেম নাই। আমরা অনেকেই অনেক সময় দেখে থাকি যে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো, আগে গন্তব্যটা তো তোমাকে চিনতে হবে। যদি তুমি না চিনি যদি তুমি শুরু করো যে হ্যাঁ আমি গন্তব্যস্থলে যাব, আমি তো জানিই না কোথায় যাব, আগে যেখানে যাব সেখানে আগে ইন্ডিকেট করি, থিঙ্ক করি যে আমি এই স্থানে যাব, ওই স্থানটা একবার চিনি, তারপর বিভিন্ন স্থানে ঘুরে টুরে আমি ওইখানে যাইতে পারবো। কিন্তু প্রথম স্টেপ হচ্ছে তোমাকে আগে চিনতে হবে। তো দেখো আমি নিচেরটাকে ভাঙাইতে চাইছি, সাইনে কসে আছে, দেখো কসেক ইকুয়াল কি লিখতে পারি, দেখো কসেক ইকুয়াল লিখতে পারি কসেক ইকুয়াল 1/sin, তাহলে 1/sin লিখে দিলাম, মাঝখানে প্লাস আছে, কস আছে, কস থাক। আবার দেখো সেক ইকুয়াল কি লিখতে পারি, দেখো সেক ইকুয়াল লিখতে পারি 1/cos, তাহলে 1/cos লিখে দিলাম। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে ভগ্নাংশ, এটা হচ্ছে আমার মূল দাগের যেটা নিচে আছে বা উপরে আছে, উপরে যেটা আছে সেটা আগে আমি প্রথমে লিখবো, লেখার পরে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম, দুইটা ভগ্নাংশ একসাথে রাখা যায় না, তো সেক্ষেত্রে আমরা কি করব, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে আসবে, তাহলে sin a বাই 1 প্লাস আছে প্লাস, এখানে দেখো মূল ভগ্নাংশের উপরে কি আছে cos, তাহলে cosটাকে আমরা লিখলাম cos a। এরপর দেখো যেটা নিচে আছে যখন গুণ চিহ্ন দিলাম নিচেরটা উপরে চলে যাবে, আর উপরে যে 1টা আছে সেটা নিচে চলে আসবে। দেখো সাইন আর সাইনে গুণ করলে কি হচ্ছে সাইন স্কোয়ার, আর 1 দ্বারা যদি ভাগ করি তাহলে এটাই হবে, 1 এর সাথে গুণ ভাগ করলে ওটাই হয়। তো দেখো এখানে মাঝখানে প্লাস আছে প্লাস, cos গুণ করলে হচ্ছে কি cos স্কোয়ার, এ আছে এ, নিচে 1 দ্বারা ভাগ করলে এটাই হবে। তো দেখো এখানে প্রথম যে সূত্রটা লেখা আছে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1, তো আমরা লিখতেই পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তুমি একটা জিনিস এখানে তো খেয়াল করতেছো, সেটা হচ্ছে যে সূত্র ছাড়া আসলে একটা লাইনও করা আমার পক্ষে এখানে সম্ভব নয়, তাহলে সূত্রগুলো তোমাকে অবশ্যই বারবার করে পড়তে হবে, যত তুমি পড়বা তত তুমি জানবা। তো দেখো এখানে আমরা 7-এর খ নাম্বারটা যদি করি, খ নাম্বারটা একটু দেখো কি আছে, 7-এর খ নাম্বার আছে কি, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1। এটাও আমাকে 1 প্রমাণ করতে বলছে। তুমি 7-এর যদি খ নাম্বার ম্যাথটা দেখো, সেম ক্যাটাগরি, এর আগের যে অঙ্কটা করছি সেটাই, যে আমি বলছি নিচেরটাকে ভাঙাবো,
অলওয়েজ নিচেরটাকে ভাঙাবো। তো দেখো নিচেরটাকে যদি ভাঙাই তার আগে লেফট সাইডটা তুলি। দেখো sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। তো দেখো আমরা নিচেরটাকে যদি ভাঙাই, উপরে sec a ছিল sec a থাক, নিচে দেখো cos সমান সূত্র কি, দেখো cos সমান এখানে সূত্র লিখে দিছি। দেখো এখানে আমরা লিখতে পারি cos সমান সূত্র কি, cos ইকুয়াল 1/sec, তাহলে লিখতেছি 1/sec a, মাঝখানে মাইনাস মাইনাস tan a। এখন দেখো অনেকেই কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে স্যার এই যে cot সমান আপনি cos বাই sin না দিয়ে cot সমান আপনি 1/tan কেন দিলেন? এটা অনেকেই কোশ্চেন থাকতেই পারে যে স্যার আপনি এই সূত্রটা কেন ব্যবহার করলেন। দেখো এখানে যখন আমি ম্যাথটা সলিউশন করতেছি তখন কিন্তু সব ক্ষেত্রে 1 প্রমাণ করতে হবে। এখন এইখানে যদি এটা আমি ভাঙাই তাহলে সেকের সাথে সেক স্কোয়ার, দেখো সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, তাহলে এখানে কিন্তু 1 প্রমাণ করতে গেলে আমাকে টেনে আনতে হবে, কারণ সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1। তাহলে তুমি সেকের সাথে কখনোই সাইন কস নিতে পারবে না, 1 তাহলে কখনোই আসবে না। তো দেখো এই কারণে আমি cot সমান 1/tan ইউজ করছি। তো দেখো এটাকে আমরা মূল ভগ্নাংশের উপরে যেটা আছে সেটা লিখে ফেলি, ইনটু, তাহলে উপরে নিচেরটা উপরে চলে যাবে, গুণ যখন দিলাম তখন sec a বাই হচ্ছে 1 মাইনাস এ মাইনাস, তো tan আছে ট্যানটা আমরা লিখতেছি tan a ইনটু, তো নিচেরটা উপরে লিখে দাও tan a বাই কত 1। তাহলে এখন দেখো sec গুণ করলে কি আসতেছে sec স্কোয়ার a মাইনাস tan গুণ করলে কি আসতেছে tan স্কোয়ার a। তো আমরা সবাই জানি এখানে যে সূত্রটা আমরা লিখে দিছি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল কত 1। তো দেখো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল কত 1, তাহলে আমরা লিখতেই পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড বা প্রুভড। এরপরে দেখো এরপরে কি আছে, সাতের বলো, সাতের গ 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ ইকুয়াল কত 1। তোমাকে এখানে দেখো এর যে আগের ম্যাথগুলো ছিল, এর আগে যতগুলো তুমি ম্যাথ সলিউশন করছো সেই ম্যাথের মধ্যে কোথাও কিন্তু নিচে ভগ্নাংশ যোগ বিয়োগ ছিল না, বা উপরের যোগ বিয়োগ ছিল না ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে যদি আমার ম্যাথের ক্ষেত্রে 1 প্রমাণ করতে বলছে এবং হচ্ছে ভগ্নাংশ আছে নিচে, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? সেক্ষেত্রে আগে আমি লেফট সাইডটা উঠাচ্ছি, দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, মাঝখানে আছে প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার এ। যদি এটা হয় তাহলে তুমি একটু দেখো, এখানে যদি তুমি একটু থিঙ্ক করো যে তার আগে তোমাকে ভাবতে হবে আমি কি করব, আমি দ্বিতীয় লাইনটা এই ক্ষেত্রে কি করব, যে এর আগে তো আমি সূত্র বসাইছি কিন্তু এইবার আমি কেন সূত্র বসাবো বা এইবার কীভাবে বসাবো, এটা তো যোগ বিয়োগ অবস্থায় আছে। ভগ্নাংশের ক্ষেত্রে এই সাইন কসের ক্ষেত্রে ভগ্নাংশ এবং যদি যোগ বিয়োগ অবস্থায় থাকে তাহলে তোমাকে একটা কাজ তোমাকে এখানে করতে হবে, সেটা হচ্ছে কি যে দেখো যোগ বিয়োগ থাকলে তোমাকে আগে দেখতে হবে দুইটা রাশি একই না আলাদা। দেখো এখানে 1 প্লাস সাইন, এখানে আছে 1 প্লাস কসেক, তাহলে এটা আর এটা কিন্তু আলাদা, যেহেতু দুইটা আমার আলাদা তাহলে একই করে নিতে হবে, তাহলে তুমি লসাগু করতে পারবা। তার আগে তুমি লসাগু করবা না এই সাইন কসের ক্ষেত্রে বিশেষ করে। তাহলে একই যদি করি, এইখানে দেখো যদি আমি সাইনকে ভাঙাই তাহলে 1/cosec, তার মানে এটা আসতেছে। আবার দেখো কসেককে যদি ভাঙাই 1/sin, এটা আসতেছে। তার মানে তুমি যে কোনো একটাকে ভাঙাইতে পারো এখানে। তো আমি দেখো যে কোনো একটাকে ভাঙাই নিচ্ছি, 1 প্লাস সাইন স্কোয়ার এ আছে, সাইন স্কোয়ার এ থাক, মাঝখানে আছে প্লাস 1/1 প্লাস কসেককে যদি ভাঙাই তাহলে আসতেছে 1/sin, এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার এ। তো দেখো এখানে আমরা কি লিখতেছি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে আছে 1। এখানে যতগুলো আমি ম্যাথ করাইছি বা যেখানে আমি ম্যাথ করাই না কেন, একটা কথা তোমাদের সবসময় আমি বলছি, সেটা হচ্ছে যখনই কোনো জায়গায় তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ পাবা, যে কোনো স্থানে তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ পাও না কেন, ভগ্নাংশের যোগ বিয়োগ যেখানেই থাক না কেন সেখানে তোমাকে লসাগু করতে হবে। এই স্টেপটা যদি তুমি জানো, এখন পরবর্তী যে ম্যাথগুলো করবো সবগুলোই তুমি পারবা। তো দেখো এইখানে এর নিচে কত আছে 1 আর সাইন স্কোয়ারের লসাগু কত হবে সাইন স্কোয়ার এ। দেখো 1 দ্বারা যদি সাইনকে ভাগ করি, সাইন স্কোয়ারকে ভাগ করি তাহলে সাইন স্কোয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ, মাঝখানে কি আছে প্লাস দিচ্ছি, সাইন স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার ভাগ করলে কত 1 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে কত আসতেছে 1। আচ্ছা দেখো এখানে যা আছে আপাতত তাই থাক, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন দেখো এখানে ভগ্নাংশ আছে কয়টা, দুইটা, কারণ এটা আমার মূল দাগের উপরে যেটা আছে সেটা আমি সামনে লিখবো, লেখার পরে যখন গুণ চিহ্ন দিব তখন নিচেরটা হয়ে যাবে উপরে আর উপরেরটা আসবে হচ্ছে নিচে। তাহলে দেখো এটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস 1। এখন দেখো এখানে যদি আমরা লিখি উপরে 1, নিচে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে দেখো মাঝখানে আছে প্লাস 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, তাহলে এটাই যদি হয় এটা লিখে ফেলো সাইন স্কোয়ার এ
নিচে কত আছে দেখো সাইন স্কয়ার এ প্লাস 1, এটা দেখো 1টা আগে আছে সাইনটা পরে আছে। যোগের সময় বিশেষ করে পিছনেরটা সামনে লেখা বা সামনেরটা পিছনে লেখা কোনো সমস্যা নেই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে তুমি সামনেরটা পিছনে লিখতে পারবে না। তো দেখো এটাকে আমরা একটু সাজায় লিখি 1 প্লাস সাইন স্কয়ার এ। তো দেখো আমার নিচের দুটো একই হয়েছে। কোনো অঙ্কে এই ক্ষেত্রে 9.1-এর যতগুলো তুমি ম্যাথ করবা তার ক্ষেত্রে যদি তুমি নিচের ভগ্নাংশ যদি একই তুমি পাও তাহলে নির্দ্বিধায় সেখানে তুমি লসাগু করে দিবা। তো লসাগু করি আমরা, যদি এখানে আমরা লসাগু করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে এটার সাথে এটা বাদ যাচ্ছে, তাহলে কত থাকে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1, মাঝখানে কি আছে প্লাস, এটার সাথে যদি এটা ভাগ করি তাহলে 1, 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি আসতেছে সাইন স্কোয়ার এ। তো দেখো এখানে আমার উপরে এবং নিচে একই রাশি আছে, তো আমি একটু ব্র্যাকেট দিয়ে ব্যবহার করে কাটাকাটি করি, তো এটার সাথে এটা বাদ যাচ্ছে, কোনো কিছু থাকে না, তার মানে কত 1। আমার রাইট সাইডে কত আনতে বলছে 1, তাহলে আমরা লিখতেই পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড অথবা প্রুফ, যেটা করতে বলছে আমাদের। আশা করি তোমরা হচ্ছে এই ম্যাথগুলো করার সময় যে সূত্রগুলো ইউজ করা হচ্ছে এটা যদি তুমি করতে পারো তাহলে অনেক সহজে এই অধ্যায়ের বা এই চ্যাপ্টারের ম্যাথগুলো তুমি সলিউশন করতে পারবা। এরপরে দেখো 7-এর গ হয়ে গেছে আমাদের। এরপরে যদি আমরা 8 নাম্বার করি, 8 নাম্বারে কি আছে, 8-এর ক নাম্বারে আছে দেখো 8-এর ক। দেখো এখানে বলছে tan a 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল কত। তো দেখো কি বলছে tan a বাই 1 প্লাস 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইকুয়াল কত আছে sec a ইন্টু cosec a প্লাস 1। আচ্ছা, অঙ্ক শুরুর আগে একটা কথা বলছিলাম যে আমি মানে এখানে যেমন tan আর cot এর দুইটা করে সূত্র আছে, আমি কোথায় কোন সূত্রকে ইউজ করব বা ব্যবহার করব। এক্ষেত্রে তোমাকে যেটা কাজ করতে হবে, তুমি একটু প্রমাণের দিকে তাকাও দেখি। প্রমাণে এর আগে 1 ছিল কিন্তু এইবার 1 নেই, তাহলে এই ক্ষেত্রে যেহেতু 1 নেই তাহলে আমি লেফট সাইডটা যদি আমি করি তাহলে আমি লেফট সাইডটা এটা উঠাচ্ছি না, আমি এখান থেকে শুরু করতেছি, তোমরা লেফট সাইড উঠাবা তারপর পরবর্তী অংশটা করবা। তো দেখো এখানে sec আছে tan আছে, দেখো তো যদি আমরা tan-কে ভাঙাই 1 বাই cot আসবে, যদি 1 বাই cot আসে 1 বাই cot এর সাথে কি sec আর cosec এর সম্পর্ক আছে? নাই। তাহলে এখন দেখো যেহেতু নাই, কিন্তু cot সমান যদি আমি সূত্র দেই cos বাই sin এর সাথে কিন্তু sec আর cosec এর সম্পর্ক রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব, tan ইকুয়াল 1 বাই cot দিব না tan ইকুয়াল cos বাই sin দিব। তো এই ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে কোথায় কোন সূত্র ব্যবহার করতে হবে, একটু প্রমাণের দিকে তাকাইতে হবে, একটু অঙ্কটার দিকে দেখতে হবে, কোন মানে ম্যাথ যে প্রবলেমটা আছে এটা কিভাবে তোমাকে সলিউশন করতে বলছে, এটা হচ্ছে মেইন বিষয়। তো এখানে দেখো আমরা যদি এখানে সূত্র ইউজ করি, আমি লেফট সাইডটুকু তুলতেছি, এটা আমরা প্রমাণ করব। ওকে, তো দেখো এখানে tan সমান সূত্র হচ্ছে sin বাই cos, আর এখানে দেখো 1 মাইনাস cot সমান সূত্র হচ্ছে cos বাই sin। ওকে, মাঝখানে প্লাস, এখানে cos সমান cos বাই sin, আর নিচে আছে দেখো 1 মাইনাস tan সমান সূত্র হচ্ছে sin বাই cos। তো দেখো এখানে যে বিষয়টা আমার এখানে লক্ষ্য রাখতে হবে, দেখো আমরা কোথাও যদি ভগ্নাংশের যোগ বিয়োগ পাই, sin cos এর ক্ষেত্রে কোথাও যদি ভগ্নাংশের যোগ বিয়োগ পাই অবশ্যই সেখানে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। উপরে যা আছে তাই থাক, sin a বাই cos a এটা থাক। এরপর দেখো এরপরে কি আছে, এর নিচে 1 আছে, তাহলে sin আর 1 এর লসাগু কত sin a। যদি sin a হয় তাহলে দেখো এই 1 দ্বারা যদি sin কে ভাগ করি তাহলে কি sin a, sin এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি হবে sin a, মাঝখানে আছে মাইনাস, sin দ্বারা sin কে ভাগ করলে কি sin দ্বারা sin কে ভাগ করলে হচ্ছে 1 দ্বারা যদি cos কে গুণ করি তাহলে কি আসতেছে cos a, মাঝখানে কি আছে প্লাস। এরপর দেখো উপরে আছে cos a বাই sin a। তো দেখো এইখানে আমার এর নিচে কত আছে 1। এখন দেখো 1 আর cos, আমি কেন এখানে লসাগু করতেছি, আমি বলছি যে ভগ্নাংশের ক্ষেত্রে যদি যোগ বিয়োগ থাকে তাহলে অবশ্যই সেখানে লসাগু করতে হবে। তাহলে 1 আর cos এর লসাগু কি হচ্ছে cos a, তাহলে 1 দ্বারা যদি cos কে ভাগ করি তাহলে কত cos দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কি আসতেছে cos a, মাঝখানে কি আছে মাইনাস। আবার দেখো cos দ্বারা যদি cos কে ভাগ করি তাহলে কত 1 দ্বারা যদি sin কে গুণ করি তাহলে কি আসতেছে sin a। ওকে, তারপরে দেখো এইখানে এখন একটা জিনিস তুমি ফলো করো যে ভগ্নাংশ কয়টা আছে, ভগ্নাংশ দেখো উপরে একটা আছে নিচে একটা আছে, তাহলে মূল ভগ্নাংশের উপরে যেটা আছে সেটা আমরা প্রথমে লিখব, তারপরে আমাদের কাজ কি গুণ চিহ্ন দিব,
গুণ চিহ্ন দেওয়ার পরে যখনই গুণ চিহ্ন দিব তখন নিচেরটা চলে যাবে, এটা দেখো এটা উপরেরটা চলে আসবে নিচে, নিচেরটা চলে যাবে উপরে, তাহলে হচ্ছে সাইন এ বাই সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে, এরপর দেখো মাঝখানে কি আছে প্লাস, এখানে দেখো এখানেও দুইটা ভগ্নাংশ আছে, তাহলে উপরেরটা আগে লেখো কস এ বাই হচ্ছে কি সাইন এ ইন্টু, তাহলে নিচেরটা উপরে চলে যাবে, তাহলে কি আসতেছে কস এ, আর উপরেরটা নিচে যদি আমরা লিখি তাহলে কস এ মাইনাস সাইন এ। ওকে, তো দেখো এখানে যদি আমরা গুণ করে দিই এটার সাথে কোনো কাটাকাটি যায় না, কারণ উপরে সাইন আছে নিচে কজ আছে, আর এটা তো যোগ বিয়োগ অবস্থায় আছে, যোগ বিয়োগ অবস্থায় গুণ অবস্থায় কখনো কাটাকাটি যায় না। তো দেখো সাইন সাইন গুণ করলে কি হচ্ছে সাইন স্কোয়ার এ, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তো দেখো মাঝখানে কি আছে প্লাস, এখানে কস আর কস যদি গুণ করি তাহলে কি আসতেছে কজ স্কোয়ার এ। ঠিক আছে, কজ স্কোয়ার এ আসলো, এখন এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এইখানে একটু কাজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে সাইন এ। দেখো এইখানে একটা জিনিস দেখো দেখি, এখানে আছে কসের সামনেরটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় বিষয়টা আলাদা, কিন্তু এইখানে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে সাইন এ মাইনাস কসে, কিন্তু এখানে আছে কসে মাইনাস সাইন এ। যদি আমরা এখানে একটা মাইনাস কমন নিই তাহলে উল্টোটা লিখতে পারবো আমরা, অর্থাৎ সাইনটাকে প্রথমে লিখতে পারবো, কসটাকে পরে লিখতে পারবো। তো আমরা এখানে সামনে একবারে যেহেতু গুণ অবস্থায় আছে আমরা সামনে একটা মাইনাস কমন নিলাম, তাহলে এটা আমরা পিছনেরটাকে যদি সামনে লিখি আর সামনেরটা আমরা কোথায় লিখতে পারবো পিছনে। তো কীভাবে হলো দেখো, কসের সামনে কি ছিল প্লাস, এখানে প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস দিছি, দেখো তো এই মাইনাস দ্বারা যদি এর সামনে কি আছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে কি হচ্ছে সাইনের সামনে মাইনাস, আর এই যে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, অর্থাৎ কসের সামনে আমার আসতেছে প্লাস। তো দেখো আমি এটা করার কারণ হচ্ছে আমার যেন এই রাশি একই হয়, তাহলে আমি লসাগু করতে পারবো। তো এখন দেখো উপরে কি আছে সাইন স্কোয়ার এ, নিচে আছে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তারপরে দেখো এখানে কি আছে মাঝখানে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, উপরে আছে কজ স্কোয়ার এ, নিচে আছে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তারপরে দেখো এখানে আমরা দেখো ভগ্নাংশের যেহেতু নিচে আমরা ভগ্নাংশ পাইছি যোগ বিয়োগ আছে, তো যোগ বিয়োগ থাকলে আমরা লসাগু করবো, তো লসাগু করে দাও, সাইন আর কস এক জায়গায় লিখে ফেলো, তাহলে কি আসতেছে সাইন এ ইন্টু কস এ। এরপর দেখো সাইন এ ইন্টু কস এ, তারপর কি আসতেছে সাইন এ মাইনাস কসে। এখানে দেখো আমরা দুইটা থেকে এখানে সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে দুইটা থেকে একটা নিলাম, এখানে সাইন এ আছে এখানে কসে আছে, আমরা জানি লসাগুর সময় যেটা মিল থাকবে সেটাও নিব, যেটা মিল থাকবে না সেটাও নিব। তো এখানে দেখো কসের সাথে কসে বাদ যাচ্ছে, সাইন এ মাইনাস ওয়ানের কসের সাথে সাইন এ মাইনাস কসে বাদ যাচ্ছে, তাহলে কি থাকে সাইনের সাথে যদি সাইন স্কোয়ার গুণ করি তাহলে কি হচ্ছে সাইন কিউব এ, মাঝখানে কি আছে মাইনাস, মাইনাস যদি হয় তারপরে দেখো এখানে কি সাইনের সাথে সাইন এ বাদ, সাইন এ মাইনাস কসের সাথে সাইন এ মাইনাস কসে বাদ যাচ্ছে, তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে কসে, কসের সাথে কস স্কোয়ার গুণ করলে তাহলে কস কিউব এ। যদি কস কিউব এ হয় তাহলে এখানে দেখো এখানে আমার একটা সূত্র পড়ছে, সূত্রটা কি এখানে আগে সাইন এ মাইনাস ইন্টু কস এ, তারপর কি আছে সাইন এ মাইনাস কস এ। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা জানো, বীজগণিতে পড়ছো, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু, এটা উৎপাদকের সূত্রটা আমরা ব্যবহার করব বা অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে কি সাইন এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে সাইন এ আর বি হচ্ছে কি দেখো বি হচ্ছে কস এ প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কস এ এর উপর কি স্কোয়ার। তাহলে দেখো এটা তোমরা উৎপাদকের সূত্র তোমরা সবাই পড়ছো বা জানো, এখানে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি একটু এই পাশে মিশিয়ে দিচ্ছি সূত্রগুলা, তোমরা দেখো এর পরবর্তী অপশনটা আমরা কি করতেছি, এখানে দেখো এখানে আছে, এখানে দেখো এটার সাথে কিন্তু আমার এটা বাদ যাচ্ছে, তাহলে উপরে কি থাকে সাইন স্কোয়ার প্লাস সাইন এ কসে প্লাস কস স্কোয়ার। আমরা সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে যদি এক জায়গায় করতে পারি তাহলে আমার একটা মান আসে 1, তাহলে আমরা এটা এক জায়গায় করে ফেলি, এখানে আমরা এক জায়গায় যদি লিখি তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস, এখানে দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ারকে এক জায়গায় করছি, মাঝখানে আছে প্লাস সাইন এ কসে, সাইন এ ইন্টু কস এ, নিচে আছে দেখো সাইন এ ইন্টু কস এ, তাহলে দেখো সাইন এ ইন্টু কস এ। এরপর দেখো এরপরে হচ্ছে এখানে এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কত লিখতে পারি 1, আর এখানে প্লাস কি আছে সাইন এ ইন্টু কস এ। এরপর দেখো নিচে আছে সাইন এ ইন্টু কস এ,
তাহলে এইখানে দেখো এইটাকে আমরা সেপারেট করতে পারি। সেপারেট কি, এই 1 এর নিচেও এই দুইটা আছে, এই দুইটার নিচেও কিন্তু এই দুইটা আছে। তাহলে আমরা এটাকে এটার নিচে এই দুইটা লিখে ফেলি। তাহলে 1/sin a ইন্টু cos a। আবার দেখো প্লাস আছে মাঝখানে, এটার নিচে আমরা লিখতে পারি sin a ইন্টু cos a বাই sin a ইন্টু cos a। ওকে, তাহলে দেখো এখানে আবার সেপারেট করতে পারি আমরা। কেমন, দেখো 1 কি লিখতে পারি sin a, এখানে ইন্টু দিচ্ছি যেহেতু ইন্টু অবস্থায় আছে, তার মানে 1 কি লিখতে পারি cos a। তাহলে দেখো 1 এর সাথে 1 গুণ করলে 1, আর নিচে এই দুইটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রেখে দিবা। এটার সাথে এটা বাদ যাচ্ছে, এটার সাথে এটা বাদ, তাহলে কি থাকে 1। তাহলে দেখো 1/sin সমান কি লিখতে পারি cosec a। আর দেখো 1/cos সমান আমরা কি লিখতে পারি sec a প্লাস কত 1। তাহলে এটাকে যদি আমরা একটু এইটার মতো করে লিখি প্রমাণের মতো, তাহলে এখানে দেখো গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় তো একটা রাশি সামনে বা পিছনে লেখাই যায়। তাহলে এখানে লিখতে পারি sec a ইন্টু cosec a প্লাস কত 1। দেখো আমার লেফট সাইড এটা থেকে এটা আনতে বলছে, তো আমার এটা চলে আসছে। তাহলে আমি লিখতেই পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। ওকে, আশা করি ম্যাথটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখানে জাস্ট একটা কাজ করছি যে আমার প্রমাণে যে সেক আর কসেক আনতে বলছে, এই কসেক আনার জন্য আমরা টেন আর কটকে দুইটাকেই ভাঙাইছি, তারপর লসাগু করছি। লসাগু করার পরে যোগ বিয়োগ করার পরে আমার কিন্তু প্রদত্ত রাশিটা চলে আসছে। তোমরা 1-2 বার যদি এই ম্যাথটা সলিউশন করো তাহলে খুব সহজেই এটা বুঝতে পারবা। ওকে।